অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন ফ্লাইটে গেছেন, সেটা যাত্রীবাহী সাধারণ বিমান না চার্টার্ড বিমান বা কোনো বিশেষ বিমান আমি বলতে পারবো না। এখন এই বিষয়ে আমি কথা বলার কেউ নই, কিন্তু পার্টির খরচা করে যদি কেউ বিমান ভাড়া করে গিয়ে থাকে তাহলে আমি কোনো মতে সেটা সমর্থন করছি। যে কোনো নর্মাল এয়ারলাইন্সের যে ফ্লাইট তাতে গেছেন কিনা, যদি তাতে গিয়ে থাকেন তার মধ্যে কারোর নাম বলাবার কোনো অধিকার নেই। আবার অনেক অন্য কেউ দিল্লি যাচ্ছিল কোনো চার্টার ফ্লাইটে পরিচিত, তিনি বললেন সঙ্গে যেতে, তাতেও তার কোনো অপরাধ নেই। কেউ চেনা তার বিমান ব্যবহার করতে দিয়েছে, তাতেও কোনো নেই। কিন্তু পার্টির খরচা করে যদি কেউ চার্টার বিমানে গিয়ে থাকে পার্টির এই অবস্থায়, তাহলে সেটা সমর্থন জাস্ট করি। আমাদের হচ্ছে ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে লড়াই। এখানে নরেন চক্রবর্তী, ঋতব্রত ব্যানার্জি, ডেভিড সরকার, অভিজিৎ ঘটক কেউই কখনো চার্টার ফ্লাইটেই চড়েনি। তো আমাদের হচ্ছে চার্টার ফ্লাইট বিরোধী যে লড়াই, সেই কালেকটিভ লড়াইয়ে আমরা আছি, আমরা থাকব এবং আমরা সবাই মিলিতভাবেই গোটা লড়াইটাকে এগিয়ে নিয়ে যাব। লড়াইটা কি হবে মূলত কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে? লড়াইটা আমি বারবার যেটা বলেছি যে দেখুন, ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে লড়াই, মানে যদি ধরুন প্রয়োজন হয় নরেনদা, ডেভিডদা, আমি, অভিজিৎ, আরও অনেকে যারা আমরা আজকে ছিলাম সবাই, আমাদের যদি দিল্লি যেতে হয়, আমি তো এখন আর এমপি নই, এরাও এক্সএমএলএ, আমরা নর্মাল ফ্লাইটের ইকোনমিতেই যাব, আমরা চার্টার ফ্লাইটে যাব না। মানে 4 কোটি টাকা খরচা করে আমরা যাব না। আমাদের এটা লড়াই যে কলকাতা থেকে দিল্লি আর দিল্লি থেকে কলকাতা 4 কোটি টাকা পার্টির টাকা খরচা করা যাবে না। শুনলেন তো 500-র কাছাকাছি কর্মী হচ্ছে আক্রান্ত, মামলা লড়ার খরচ নেই। আমি বাগনানের কেস জানি, রাজা সেন আমার সামনে সোনা বন্ধক দিয়ে মামলার খরচ মেটাচ্ছেন। একদিকে গ্রাউন্ড লেভেলের কর্মীরা এভাবে হচ্ছে লড়াই করবেন, আর চার্টার ফ্লাইটের নামে কোটি কোটি টাকা ব্যয় করে হচ্ছে স্ট্যাটাস বাড়বে। স্ট্যাটাস নেই কিছু, স্ট্যাটাস স্ট্রিপড অফ। আমাদের লড়াইটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে কালেকটিভের লড়াই। আমরা যেখানে বসি আমরা একসঙ্গে মুড়িও খাই, মানে আমাদের এখানে ধরুন কারুর সঙ্গে দেখা করার জন্য 5 ঘন্টা বসে থাকতে হয় না। আমার কোনো সেক্রেটারিও নেই যে বলবে যে 5 ঘন্টা বসে থাকার পর যে আজকে দেখা হবে না। আমাদের শক্তিটাই হচ্ছে কালেকটিভের শক্তি। আপনারা জলসাঘর দেখেছেন? ছবি বিশ্বাস শেষ দিনও কিন্তু আগ্রা থেকে বাইজিএনে নাচ করবে, এটাই ছিল তার জীবনের শেষ ইচ্ছে। সেই চার্টার ফ্লাইট আর যে কদিন আছে চড়ুক, আর যা টাকা আছে সেটা যদি ফ্রিজ হয়ে যায় তাহলে আগামী দিন সাইকেলও জুটবে না। কিসে আসছি, কিসে যাচ্ছি, কোত্থেকে নামছি, তারা যদি লিখিত দিয়ে দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ইকোনমি ক্লাস যাবে, আমার পাশের সিটে যদি কেউ বসে, যেটা আমার সাথে অনেকবার হয়েছে, আমার লিগাল ওপিনিয়ন নিয়ে এটা করা। কুলান ঘোষ আমার সহকর্মী, সে যদি আমার বিরুদ্ধে বলে আমি তার বিরুদ্ধে বলবো না।